এটা এত পরিমাণে খারাপ আমি যে যাওয়ার কি আছে আচ্ছা খুঁজে পাই নাই। পরে আমি আমার একটা ভিতরটা না মোচড় দিয়ে ওকে মারা গেছে হুটটা অসুস্থতার কারণে আমার ছেলেকে ঠিকঠাক মতো ঘুম থেকে উঠে প্রথমে একটা কাজ হয় সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া। আজকে আমার শরীরটা কিন্তু একদমই ভালো নাই, আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন। শরীর খারাপ হোক আর যাই হোক কাজ কিন্তু আপনাকে করতেই হবে, কাজ থেকে কিন্তু আপনি কখনোই মুক্তি পাবেন না। মেয়েদের জীবনটা এমনটাই তাই না? আমার শরীরটা এত পরিমাণে খারাপ আমি যে ঘর ঝাড়ু দিচ্ছি আমার মনে হচ্ছে যে আমি মাথা ঘুরে পড়ে যাব, কিন্তু তারপরেও কাজ করতে হবে। সব থেকে খারাপ লাগে কখন জানেন? যারা জানে যে আমি অসুস্থ তারপরেও তারা মনে করে যে আমার অসুস্থতা এটা কোনো ব্যাপারই না। অনেকে তো আবার বলে এত সামান্য অসুস্থতার কারণে আবার বারবার ডাক্তারের কাছে যাওয়ার কি আছে। আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, যেহেতু ঘুমের ওষুধ দিয়েছে। ঘুমের ওষুধ খেলে কিন্তু ঘুম না ভাঙা পর্যন্ত উঠলে মনে হয় যেন মাথার উপরে একটা চাপ পড়ছে, এই কারণে একদম ঘুম টুম পেরে 9টার সময় উঠেছি। এদিকে ব্রাশ করে নিচ্ছি যে কিছু খেয়ে তারপরে ওষুধটা খেয়ে নেব, কারণ ওষুধ খাওয়ার সময়টাও চলে যাচ্ছে। সব থেকে বড় কথা আমার সঙ্গে যারা থাকে ওরা আসলে ওইভাবে আমাকে হেল্প করতে চায় না বা করে না বা পারে না। আর আলাদা করে যে হেল্পিং হ্যান্ড একজন রেখে দেব ওটারও সামর্থ্য আমার নাই, চাইলেই আমি সবকিছু করতে পারি না। এদিকে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি, তারপরে গিয়ে দেখি কি করা যায়। তো এদিকে আমার মুখটুক সুন্দর করে ধোয়া হয়ে গেছে, তারপরে এখন আমি টাওয়াল খুঁজবো, কারণ আমার বাসায় তো গামছা বা টাওয়াল যেটা বলেন না কেন এটা কিন্তু ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যায় না। দেখি কি দিয়ে আজকে মুখ প্রতিদিন আমার এই সমস্যাটাই হয়, আমি ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর আমি আর গামছা বা টাওয়াল খুঁজে পাই না। অনেকদিন পর এত লেট করে ঘুম থেকে উঠলাম, বাইরের পরিবেশটাও আজকে অনেক সুন্দর। 9টা বেজে গেছে, তারপরেও তেমন সূর্য ওঠে নাই, আকাশটা একটু ড্যাম ড্যাম মনে হয় বৃষ্টি চলে আসবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি আসলে গামছা খুঁজে পাই নাই, পরে আমি আমার একটা নরম জামা দিয়ে আমার মুখটা মুছে নিচ্ছি। আমার সঙ্গে আসলে সবসময় এমনটাই হয়, কোনো জিনিস ঠিকঠাক মতো পাই না। আর এদিকে দেখেন হঠাৎ করে বুকের ভিতরটা না মোচড় দিয়ে উঠলো। সামনের ওই রাস্তাটা যে দেখছেন ওখানেকার একটা লোক নাকি মারা গেছে হুট করে। ঘুম থেকে দেরিতে ওঠার কারণে আমি আসলে জানতেই পারি নাই মানুষের যে মরণ কখন কিভাবে আসবে আমরা কেউ জানে না। তারপর আমরা দুনিয়া নিয়েই শুধু ব্যস্ত, তাই না? আমার শরীরটা অসুস্থতার কারণে আমার ছেলেকে ঠিকঠাক মতো খাওয়ানো গোসল করানো সংসারের কাজ ঠিক মতো করতেও পারছি না। গতকাল রাত্রেবেলা শিং মাছ একটু ভুনা করছিলাম, কাঁঠালের বিচি ভর্তা করেছিলাম, কিন্তু কাঁঠালের বিচির ভর্তাগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি খাচ্ছি, কারণ খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না। এদিকে আমার ছেলেকে আমি মাছ দিয়ে খাইয়ে দিচ্ছি, আমি কাঁঠালের বিচি ভর্তা আর মাছ দিয়ে ভাতটা খেয়ে নেব। আমি যে ভয়েস দিচ্ছি না আমি না একদম চোখ বন্ধ হয়ে আসতেছে, কারণ সকালবেলা ঘুমের ওষুধ খেয়েছি। সময় নিয়ম অনুযায়ী চলবেন, কারণ একবার শরীর অসুস্থ হলে সুস্থ হওয়া কিন্তু অনেক বেশি কঠিন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।